কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা ফাংশনের একটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার 2017 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? ইফ এফ অফ এক্স ইকুয়াল টু 5 মাইনাস 2 ইন্টু এক্স অ্যান্ড এফ অফ 3 ইন্টু কে ইকুয়াল টু এফ অফ কে প্লাস 1, দেন এফ অফ কে ইকুয়াল টু হোয়াট। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। কোশ্চেনে আমাদেরকে এফ অফ কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো কোশ্চেনে এক্সের একটি ফাংশন দেওয়া রয়েছে, তাই না? গিভেন ডেট কী দেওয়া রয়েছে? এক্সের একটি ফাংশন, সেটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু 5 মাইনাস 2x। আর আমাদেরকে নির্ণয় করতে হবে এফ অফ কে এর মান। এই যে এই ফাংশন অনুসারে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 5 মাইনাস 2x যে দেওয়া রয়েছে, এটা অনুসারে আমাদের এফ অফ কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করতে পারি? যদি এক্স ইকুয়াল টু কে হয়, ইফ এক্স ইকুয়াল টু কে লিখি, তাহলে এই ফাংশন যেটা দেওয়া রয়েছে সেটা অনুসারে আমরা কি লিখতে পারি? এফ অফ কে ইকুয়াল টু 5 মাইনাস 2 ইন্টু কে। এটার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কে এর মান তো আমরা জানি না, তাহলে এই ফাংশনের মানটা কীভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার জন্য এখানে আবার আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে। সেটা কি? এফ অফ 3 ইন্টু কে ইকুয়াল টু এফ অফ কে প্লাস 1। এই কন্ডিশন অনুসারে আমরা কে এর মানটা নির্ণয় করব। আর কে এর মান নির্ণয় করতে পারলে আমরা এই যে এফ অফ কে এর মানটা কী করতে পারবো? আমরা নির্ণয় করতে পারবো। তো ঠিক একইভাবে এই যে এখানে তো ফাংশনটি দেওয়া রয়েছে, ঠিক আমরা এফ অফ কে এর মানটি নির্ণয় করার জন্য এখন আমরা এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা ইউজ করব। তো এখানে এফ অফ 3কে আছে। এই যে এফ অফ 3কে সমান আমরা কী লিখতে পারি? সেটা আমরা এই যে ফাংশনটি যে দেওয়া রয়েছে সেটা অনুসারে আমরা এখানে লিখব যে যদি এক্স ইকুয়াল টু 3কে হয়, তাহলে এই যে ফাংশন 1 নাম্বার, এটা অনুসারে আমরা লিখতে পারি কি এক্সের জায়গায় 3কে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এক্সের জায়গায় 3কে, তাহলে কি এফ অফ 3কে পেলাম। তাহলে এখানে হচ্ছে কি 5 মাইনাস 2 ইন্টু এক্সের জায়গায় কী হবে? 3 ইন্টু কে হবে। তাহলে এটা সবসময় কী লিখতে পারি? 5 মাইনাস 3 দুগুণে 6, 6কে। আবার এখানে কী দেওয়া রয়েছে? এফ অফ কে প্লাস 1। তাহলে আবার এক্স ইকুয়াল টু এখন কী লিখব? কে প্লাস 1। তাহলে এই ফাংশন অনুসারে আমরা যেটা দেওয়া রয়েছে সেটা অনুসারে আমরা কী লিখতে পারি? এফ অফ কে প্লাস 1 ইকুয়াল টু 5 মাইনাস 2, এক্সের জায়গায় কি কে প্লাস 1। 5 মাইনাস এটা কী হবে? 2কে প্লাস মাইনাস মাইনাস 2। তা 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 মাইনাস 2কে। এখন কন্ডিশন যেটা দেওয়া রয়েছে, এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুসারে আমরা লিখতে পারি কি এফ অফ 3কে ইকুয়াল টু এফ অফ কে প্লাস 1। তো এফ অফ 3কে সমান আমরা কী লিখতে পারি? এখানে 5 মাইনাস 6কে। আর এফ অফ কে প্লাস 1 সমান কী লিখতে পারি? 3 মাইনাস 2কে। এখান থেকে আমরা কি করব? কে এর মানটা নির্ণয় করব। আর কে এর মানটা নির্ণয় করার পরে এই যে 2 নম্বর যে সমীকরণ, এই সমীকরণটি বসালেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, 3কে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, আর 6কে এই বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? প্লাস কে হবে। আর ডান দিকে রয়েছে মাইনাস 2কে। আবার এই 3 ডান দিক থেকে বাম দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, আর 6কে থেকে 2কে বাদ দিলে হয় কি 4কে। ঠিক আছে? আমরা কে এর মান নির্ণয় করব। তার মানে 4কে আমরা বাম দিকে নিয়ে আসি, 2কে ডান দিকে নিয়ে যাই। তাহলে যেহেতু আমরা কে এর মান নির্ণয় করবো, কে সেপারেট করি, আর এখানে 4 গুণ অবস্থা রয়েছে, ডান দিকে গেলে ভাগ হবে। 2 ও কে 2, 2 দুগুণে 4। তাহলে কে এর যে মানটি পেলাম সেটা হচ্ছে কত? হাফ পেলাম। এখন কে এর মানটা আমরা এই যে 2 নম্বর যে সমীকরণ, সেখানে আমরা মানটা বসিয়ে দিলে এফ অফ কে এর মান পেয়ে যাব। সেটা কীরকম? এখন দেখেন, ফ্রম ইকুয়েশন 2 থেকে, ঠিক আছে? কে এর মান কত? এই যে এখানে কী দেওয়া আছে? এফ অফ কে সমান কি 5 মাইনাস 2কে, তাই না? তাহলে কে এর মান কত? হাফ। 5 মাইনাস 2, কে এর মান কত? হাফ। 2 কেটে যায়, তাহলে কি এখানে 5
আর এখানে থেকে 1, 5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে এখানে এই যে এফ অফ কে এর যে মানটা সেটা আমরা কত পেলাম, 4 পেলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কি, সি। কাঙ্ক্ষিত অ্যান্সার সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই।